প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ভারতীয় পণ্য ব্যবহার করব। আমাদের এই দেশকে শিক্ষিত হয়ে আমরা আমাদের এই সুন্দর ছবি সরদার বল্লভভাই প্যাটেল রাষ্ট্রীয় গান পরিবেশন করব। আমরা সবাই জানি যে ভারতের প্রথম যিনি উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন গৃহমন্ত্রী, যাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্দার এট 150 ইউনিটি মার্চ পালিত হচ্ছে। শুধু এখানে না, সমস্ত ভারতবর্ষে সেটা পালন হচ্ছে। এবং আমরা সবাই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 31 অক্টোবর, যাকে ভারতের ঐক্যের কারিগর বলা হয়, ওনার যে জন্মদিন 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালিত হচ্ছে। এবং 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শ্রী নরেন্দ্র মোদীজি, তখন ওনারই যে কাজ দেশের জন্য করে গেছেন, ওনাকে সম্মান দেওয়ার জন্য এই দিনটিকে একতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমাদের এই যে রাষ্ট্রীয় একতা দিবস আমাদের দেশের যে সার্বভৌমত্ব এবং তার যে অখণ্ডতা রক্ষায় পাশাপাশি যে ঐক্যের যে বিষয়, সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য, আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই একতা দিবস পালন করা হয়। ঐক্য, দেশভক্তি, দেশপ্রেম এবং আমাদের নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ববোধ, সেই চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এই ধরনের যে অভিযান, সেই অভিযানের মূল উদ্দেশ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আত্মনির্ভর ভারত। এই আদর্শকে সবার, বিশেষ করে যারা ইউথ যারা আছেন, তরুণীরা যারা আছেন, তাদের জীবন এবং সামাজিক কর্মকাণ্ডে যাতে ওনারা সেই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারে, তার জন্যই তার উদ্দেশ্য। আমরা সবাই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেল দেশের একতা, অখণ্ডতার রক্ষায় যে মুখ্য ভূমিকা পালন করেছেন, এবং সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় যাতে ভুলে না যাই, তার জন্যই এই ধরনের কার্যক্রম রাখা হয়েছে। আমরা সবাই জানি যে ভারতের স্বাধীনতার পর 1947 থেকে এবং 1949 সালের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল প্রায় 562 যে রাজন্য শাসিত যে অঞ্চল, সেগুলোকে ভারতে অন্তর্ভুক্তি করার যে ইতিহাস আমাদের সবার জানা। এবং 2014 সালে রান ফর ইউনিটি সূচনা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে। এবং এর মেইন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ওনার প্রতি শ্রদ্ধা এবং ওনাকে মনে রাখার জন্য এই রান ফর ইউনিটি শুরু হয়েছে। 2018 সালে গুজরাটের নর্মদা নদীর তীরে ওনার সম্মানে এক পূর্ণবয়ব যে মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে।
এবং সারা পৃথিবীর মধ্যে বলতে গেলে এটা উচ্চতম স্ট্যাচু, আমরা সবাই জানি। দেশকে আরো শক্তিশালী করা, সমৃদ্ধ ভারত গড়ে তোলা এবং দেশকে দেশের জন্য যে দেশপ্রেমে যে অনুপ্রাণিত করার জন্য উদ্দেশ্য নিয়ে সর্দার এক 150 ইউনিট মার্চ উদযাপিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি দেশকে এখনো চেষ্টা করছে কিভাবে দেশের অখণ্ডতাকে কিভাবে ভেতরে এবং বাইরেও বহু যে অশুভ শক্তি তারা কাজ করে যাচ্ছে এবং তাদের প্রতি আমাদের সবার, বিশেষ করে যুব সমাজের প্রতি আমরা আহ্বান রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করছেন যে তারা যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা মোকাবেলার ক্ষেত্রে আমরা যেন উদ্বুদ্ধ হই এবং একটু সজাগ আমাদের থাকা প্রয়োজন। আমরা জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং আমাদের ভারতবর্ষে এত ভাষা, এত ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্য, সেইগুলোকে উজ্জীবিত করার মাধ্যমেই আমাদের নিজেরা যদি ইউনাইটেড হই, আমাদের একসাথে যদি আমরা থাকতে পারি, তাহলে এই দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ আমরা ভারত তৈরি করতে পারব।